আমাদের সর্বশেষ স্পেশাল প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যে আমরা এমএস ওয়ার্ডের মোটামুটি সব ধরনের জটিল কমান্ডগুলো এখানে ইউজ হয়েছে। তো দেখুন, আমরা এখানে প্রজেক্টটা দেখতে পেয়েছি যেখানে 3 কলাম বিশিষ্ট এবং পেজ লেআউটটি একটু ভিন্ন স্টাইলের, অর্থাৎ ল্যান্ডস্কেপের। তো আমরা এই কাজটি করার জন্য প্রথমেই পেজ লেআউটটিকে পেজ সেটআপটা করে নিলে আমাদের সুবিধা হবে। তো আমরা এটি করার জন্য ফাইলে চলে যাব এবং এখান থেকে পেজ সেটআপে ক্লিক করে আমরা এখানে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের আন্ডারে ল্যান্ডস্কেপ, যেহেতু আমাদের পেজ লেআউটটি ঠিক এরকম ল্যান্ডস্কেপে হবে, সো ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম এবং মার্জিন সবগুলো 1 রেখে দিলাম। সবগুলো আমরা 1 দিয়ে, প্রয়োজন আমরা কমিয়ে দিতে পারি আমাদের কাজের ধরন অনুযায়ী। দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমাদের পেজটি মূলত এক্সপান্ড হয়ে গেল ল্যান্ডস্কেপ স্টাইলে। এবং সেকেন্ড যে কাজটি সেটা হচ্ছে যে আমাদের পেজটিতে 3টি কলাম বিশিষ্ট এবং প্রথম হেডলাইনটি 1 কলাম বিশিষ্ট। তো আমরা প্রথমেই এটি 3 কলাম করে নিই। আমরা ফরম্যাটে গিয়ে কলাম, আমরা কলামে ক্লিক করলে আমাদের কলামের যে উইন্ডো আসবে সেখান থেকে আমরা 3 সিলেক্ট করে দিলাম। দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমাদের টোটাল পেজ কিন্তু 3 কলাম বিশিষ্ট হয়ে গেল। এবার প্রথম লাইনটি যেহেতু আমাদের 1 কলাম বিশিষ্ট, সো আমরা প্রথম লাইনটিকে এভাবে সিলেক্ট করব 1 কলাম করার জন্য। বাকি সব 3 কলামই থাকবে। তো আমরা সিলেক্ট করে আমরা সাইজটি একটু বড় করে দিচ্ছি, যেহেতু হেডলাইন বড় থাকবে। আমরা সাইজ 25 দিলাম। এবার ফরম্যাটে গিয়ে কলামে চলে যাব এবং কলামে গিয়ে আমরা জাস্ট 1 সিলেক্ট করে দিব। 1 সিলেক্ট করে দিলে আমাদের, এবং ওকে বাটনে ক্লিক, তাহলে আমাদের শুধুমাত্র প্রথম লাইনটি 1 কলাম হয়ে গেল। আমরা সেন্টার বাটনে ক্লিক করে ফরম্যাটিং বারের লেখাটিকে সেন্টার পজিশন নিয়ে আসলাম এবং আমাদের প্রজেক্টে আমরা দেখেছি যে হেডলাইনটি কিন্তু একটু মোটা স্টাইল ফন্টে। তো আমরা সেটি করার জন্য এই ফরম্যাটিং বারের ফন্টে ক্লিক করে এখান থেকে এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করে দেব। আমরা জানি যে হেডিংগুলো সাধারণত যদি এরকম মোটা ফন্টে দিই তাহলে হাইলাইট হবে। এরপর আমাদের প্রজেক্টে দেখেছি যে আমাদের এই হেডিংটি মূলত একটি বর্ডার দেওয়া। তো আমরা জাস্ট এটিকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিব। শুধুমাত্র এই লেখাটিকে সিলেক্ট করে নিব এবং বর্ডার অ্যান্ড শেডিং চলে যাব ফরম্যাট মেনুর বর্ডার অ্যান্ড শেডিং, এবং এখান থেকে আমরা বক্স সিলেক্ট করে দিব এবং স্টাইল বক্স থেকে আমরা এই স্টাইলটি সিলেক্ট করে দিব, একটা শ্যাডো দিয়ে দিব এবং আমরা এখান থেকে অ্যাপ্লাই টু বক্স থেকে আমরা টেক্সটটি রাখবো, যেহেতু শুধুমাত্র লেখাকে কেন্দ্র করে বর্ডারটি হবে। দেন ওকে বাটনে ক্লিক। তো মূলত আমরা এই সমস্ত কমান্ড পূর্বে আলোচনা করেছি, শুধুমাত্র সেই কমান্ডের প্র্যাকটিক্যাল ইউজ আমরা এই প্রজেক্টে দেখালাম। এরপর আমাদের দেখেছি যে প্রথম অক্ষরটি ইসলাম শেষ, এই প্রথম অক্ষরের প্রথম আইটি কিন্তু বড় ক্যাপস লকে। তো আমরা এই আইটিকে এরকম করতে হলে আইটিকে এভাবে সিলেক্ট করব, চলে যাব ফরম্যাট মেনুতে এবং আমরা ফরম্যাট মেনুর এখানে দেখুন ড্রপ ক্যাপ রয়েছে, ড্রপ ক্যাপে ক্লিক। এখান থেকে ড্রপড যেটি স্টাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ফলে আই লেখাটি কিন্তু 3 কলাম বিশিষ্ট হয়ে, আমরা পত্রিকায় দেখে থাকি, পেপারে দেখে থাকি এই ধরনের লেখার স্টাইল। তো এভাবে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটি করতে পারবো। এরপর আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে একটি স্কয়ার, একটি শেপ, স্টারের মতো শেপ। তো এই শেপটি মূলত আমরা দেখুন, এই শেপটি যদি করতে হয় আমরা অটো শেপে ক্লিক করব এবং স্টার অ্যান্ড ব্যানারে গিয়ে আমরা ডান দিকে চলে আসব। স্টার অ্যান্ড শেপের ডানে এটিতে ক্লিক করব এবং ক্লিক করে আমরা এখানে যে বক্সটি রয়েছে আমরা কিবোর্ড থেকে স্কেপ প্রেস করে সরিয়ে দিব এবং আমরা একটি শেপ এখানে শিফট চেপে ড্রয়িং করব। তো শেপটি ড্রয়িং হলো এবং শেপটির মধ্যে আমরা এবং শেপটিকে একটু মডিফাই করে ডিজাইনটি চেঞ্জ করে আমরা লাইন স্টাইলটি একটু মোটা করে দিব। আমরা ডিজাইন অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। শেপের ভিতরে আমরা একটি সুন্দর পিকচার সেটিং করেছি। তো আমরা পিকচার সেটিংয়ের জন্য এই ড্রয়িং টুলবারের এই ফিলের এই পয়েন্টে ক্লিক করব এবং সোজা নিচে ফিল ইফেক্টসে চলে যাব। ফিল ইফেক্টসে গিয়ে আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করব
এখান থেকে নিচে সিলেক্ট পিকচার সিলেক্ট করব। সিলেক্ট পিকচার্স ক্লিক করলে এবং আমরা সিলেক্ট পিকচার আমার যে ড্রাইভে পিকচার রয়েছে সেটি সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করব এবং ওকে বাটন ক্লিক করব। ওকে বাটন ক্লিক করলে আমরা পিকচার আমাদের শেপের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যে কোনো শেপে এই ধরনের যে কোনো চমৎকার পিকচার ইনসার্ট করতে পারি। এখন যে বিষয়টি আমরা প্রজেক্টে দেখিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন আমরা শেপটি আমাদের এই ডকুমেন্টে ড্রয়িং করার পরে কিন্তু নিচের যে লেখাগুলো রয়েছে লেখাগুলো কিন্তু ঢেকে গিয়েছে। কিন্তু যদি এরকম হয় যে এই লেখাগুলো শেপ ঢেকে যাবে না, বরং লেখাগুলো এই শেপকে কেন্দ্র করে এই চারদিকে এটি সরে যাবে, অর্থাৎ লেখাগুলো দেখা যাবে, এরকম করতে চাইলে আমাদের এই শেপটিকে একটু মডিফাই করতে হবে। এটি করার জন্য আমরা জাস্ট এটিকে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমাদের এই শেপটির মূলত একটি মডিফায়ার বক্স আসবে, অথবা আমরা এখানে পিকচারের যে পিকচার বক্সটি দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করব। ডান পাশের এই টেক্সট র্যাপিং এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা মূলত টাইট যেটি রয়েছে সেটিতে ক্লিক করব। ফলে টাইটকে ক্লিক করার পরে লক্ষ্য করুন যে আমাদের শেপটির চারপাশ দিয়ে শেপটিকে কেন্দ্র করে লেখাগুলো কিন্তু সরে গিয়েছে অত্যন্ত সুন্দরভাবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে ব্যাপারটি আমাদের আরো সুন্দর লাগবে। দেখুন অলরেডি সরে গিয়েছে। তো মূলত এটি যদিও গ্রাফিক্স ডিজাইনে এই সমস্ত কাজ খুব সহজে করা যায়, তারপরও তদুপরি এমএস ওয়ার্ডও এই সুবিধা দেওয়া হয়েছে যারা এমএস ওয়ার্ডই মূলত ডিজাইনের কিছু সুবিধা ভোগ করতে চান। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টে ইচ্ছে মতো কাজ করে আমরা এটিকে প্রিন্টও দিতে পারবো।